চারিদিকে নতুনের ছোঁয়া। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেন লেগেছে নবরঙের দোলা। বেশ আয়োজন করে উন্মোচিত হচ্ছে শিরোপা, ঘটা করে জার্সি উন্মোচিত হচ্ছে টুর্নামেন্টের আগের দিন। অধিনায়ক কিংবা দলের প্রতিনিধিরাও হাজির গণমাধ্যমের সামনে। এসব কিছুই ঘটেছে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20কে ঘিরে। এত সব আয়োজন আগে কি কখনো ঘটেছে? সম্ভবত না। চট্টগ্রাম ও ঢাকায় আবার চলছে তুমুল ব্যস্ততা। সংস্কার হচ্ছে মাঠ ও সংলগ্ন চারিপাশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের জমকালো আয়োজনে থাকবে নতুনত্ব। এর আগে তো শ্রী ঠিক করা চাই। সেই ব্যস্ততায় যেন বিলম্ব না ঘটে। তাই তো এনসিএল টি-20 পুরোটাই আয়োজিত হতে চলেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নয়নাভিরাম সিলেট স্টেডিয়াম বেশ গোছানো বটে। এক পাশে আন্তর্জাতিক মানের মাঠ, আরেক পাশে রয়েছে নিবিড় পরিচর্যায় থাকা আউটার স্টেডিয়াম। দেশের কোনো আন্তর্জাতিক ভেন্যুর পাশে এতটা গোছালো আউটার স্টেডিয়াম সম্ভবত নেই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সেখানে অনায়াসে চালানো যেতে পারে বয়সভিত্তিক কোনো আন্তর্জাতিক সিরিজও। এই দুই মাঠেই গড়াবে প্রথমবারের মতো আয়োজিত হওয়া এনসিএল টি-20 টুর্নামেন্ট। 7 বিভাগীয় দলের পাশাপাশি থাকছে ঢাকা মেট্রো। বেশ সুদর্শন জার্সি পরেই অধিনায়করা হাজির হয়েছিলেন সবুজের অভয়ারণ্যে। সেখানে হাসি ঠাট্টা হয়েছে, একজন আরেকজনের জার্সিকে দিয়েছেন 5 নম্বরও। তাছাড়া সবাই জানিয়েছেন শিরোপা জয়ের লক্ষ্য। এমন গোছানো আয়োজন শেষ কবে বাংলাদেশ ক্রিকেটে ঘটেছে? সম্ভবত সর্বাধিক অর্থকরী ব্যয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগও এতটা গোছানো হয়নি এতদিন। এবার হয়তো ভিন্ন ধাঁচের বিপিএল এর দেখা মিলবে। তার আগে এনসিএল এ দেশীয় খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটাও পেয়ে যাবে। মাঠের লড়াইয়ের উত্তাপ শীতের তীব্রতাকে হার মানাবে, প্রত্যাশা ঠিক ততটুকুই নিশ্চয়ই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।